দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে অপরাধে জড়িতদের আটক এবং অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। অপারেশন ডেভিল হান্ট অভিযানে খুলনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আপনি জানেন? বিস্তারিত জানাবেন। মতি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মতি, যেমনটি বলছিলাম যে আপনার ওই এলাকায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টের, বিস্তারিত জানাবেন। খুলনায় যে ডেভিল হান্ট যে কর্মসূচি সেই অভিযান কিন্তু খুলনা ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই শুরুর যদি বলি গত রাতকে কিন্তু যৌথ বাহিনী খুলনার যে সমস্ত জায়গায় অভিযান চালিয়েছে এবং অভিযানের তারা কালকে অনেক অস্ত্রধারী অপরাধী এবং একজন সাবেক কাউন্সিলরকে তারা কিন্তু গতকাল গ্রেপ্তার করেছে। এবং যদি বলি যে গত রাতে কিন্তু ডেভিল হ্যান্ডের যে অভিযান সেই অভিযানের একটি বড় একটি অভিযান করেছে কালকে যৌথ বাহিনী। সেই অভিযানটি যদি ধরা হয়, কালকে নাসিম নামে একজন দুষ্কৃতিকারী যে যে এতদিন স্বৈরাচারের সাথে ছিলেন এবং স্বৈরাচারের দোষর হয়ে যারা কাজ করেছেন এবং তাকে কিন্তু কালকে রাতে এই ডেভিল হ্যান্ডের অভিযানের রাত 9টা থেকে শুরু করে রাত প্রায় 12টা-1টা পর্যন্ত কিন্তু সেই অভিযান চালিয়েছেন এবং সেই অভিযান তাকে গ্রেপ্তার করেছে বলে আমরা দেখতে পেরেছি। এবং শুধু যে গত রাতে না, আমরা বলতে পারি যে গত 2 দিন কিন্তু ডেভিল হান্ট আর যে অভিযান সেই অভিযান কিন্তু খুলনাতে অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকা অবস্থায় জনমনে কিন্তু এক ধরনের স্বস্তি এসেছে বলা যায়। কারণ এই যে খুলনার আইন শৃঙ্খলার অবস্থা যখন খুব বাজে অবস্থা ছিল, তখন কিন্তু মানুষের এই ধরনের অনিশ্চয়তার ভিতরে দিন কাটা শুরু করেছিল। সেই অনিশ্চয়তার দিন কিন্তু এই 2 দিনের অভিযানে কিন্তু সেটি এখন আস্তে আস্তে পরিশ্রম পাচ্ছে এবং নগরবাসী কিন্তু তার স্বাভাবিক যে আইন শৃঙ্খলা সেটি কিন্তু ফিরে পাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। কালকে যদি বলি যে এর আগে যে সাবেক একজন কাউন্সিলর আওয়ামী লীগের 1 নং ওয়ার্ডের কাউন্সিলর সায়াদত মিনাকে গ্রেফতারের পর থেকে কিন্তু আইন শৃঙ্খলার যে আওয়ামী লীগের যারা ছিল তারা কিন্তু যারা ইচ্ছি প্রকাশে এসেছিল তারা কিন্তু অনেকে এখন গা ঢাকা দিয়েছে এবং এই অস্ত্রধারী যারা ছিল তারাও কিন্তু শহরে আগের মতো সেই মানে মহড়া দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটি কিন্তু এখন আমরা দেখছি না। এখন এখন আমরা যে বিষয়টা দেখছি যে নগরীর যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে বিষয়টা সেটি কিন্তু এখন চলমান আছে এবং আমরা এই জিনিস নগরবাসী বলছে যে এরকম যদি অভিযান চলমান থাকে তাহলে হয়তো খুলনা যে অশান্ত নগরী গড়ে উঠেছিল সেই অশান্ত নগরী এখন শান্ত পথে যাবে বলে তার অনেক নাগরিক নেতারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। খুলনা থেকে আমার কাছে ডেভিল হান্টের অভিযানের সর্বোচ্চ খবর ছিল।